যে তার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে কেউ তার কাছে তার মোবাইলে এবং তার ইমেইলে যে একটা মেসেজ আসবে যে তোমার এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে চাচ্ছে, এটা তুমি কিনে এই শুধুই মেসেজ দুইটা দেখা। ওই যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে, এখন জামিন হচ্ছে ঠিক আছে, অ্যারেস্টটা কেন করা হলো? ডিবিএতে ইনভলভ হলো, তাকে গ্রেপ্তার দেখিয়ে এটাকে মিনিমাইজ করার জন্য। এত নাটক তো দরকার ছিল না ভাই। এক নজরে সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম, সরাসরি আলোচনাতে যেতে চাই। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে জামায়াত ইসলামের আমিরদের এক্স অ্যাকাউন্ট যেটা হ্যাকড হয়েছিল, সেই অভিযোগের মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত বঙ্গভবনের কর্মী মোহাম্মদ সারওয়ার আলম। অ্যাকাউন্ট হ্যাক, তার পরবর্তীতে হ্যাকের কারণ, সম্ভাব্য কারণ, ডিবির হেফাজতে নেওয়া, আজকে পর্যন্ত জামিন, মানে কি হচ্ছে, আপনি কি দেখছেন, কোথায় যাচ্ছে এই ঘটনাটা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় সামান্তা শারমিন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। জামায়াত নির্বাচনে এরকম একটা আবহ তৈরি করেছে যে তারা ক্ষমতায় বসে গেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে তাদের প্রতিদিন একটার পর একটা ব্ল্যান্ডার করে যেটুকু একটি শক্তিশালী বিরোধী দল হবার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটুকু তারা নস্যাৎ করে ফেলছে। বাংলাদেশে গণতন্ত্রের স্বার্থেই ফ্যাসিবাদের পতনের পরে একটি ভালো সরকারি দল যেমন দরকার, একটি শক্তিশালী বিরোধী দলও দরকার, যাতে ইমব্যালেন্স তৈরি না হয় গণতন্ত্রে বা সরকার পরিচালনায়। কিন্তু জামায়াতকে নিয়ে সেরকম একটা প্রত্যাশা জনমনে অনেকের তৈরি হয়েছিল এবং ভাবছিল যে জামায়াত যদিও মনে করছে তারা অনেক কিছু করে ফেলবে, কিন্তু অ্যাটলিস্ট একটি শক্তিশালী বিরোধী দল হবে। কিন্তু তারা আসার পরে দেখেন একটার পর একটা ব্ল্যান্ডার করছে। প্রথমে হলো তাদের এক নেতা ডাকসু বেশ্যাখানা এই কথা বলে প্রথম নারীদের একটা অবমাননা করলো এবং ব্যাপক সমালোচিত হলো। তারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একজনও নারী প্রার্থী দিল না, সেটা আর একটা ধাক্কা। জামায়াতের আমিরের যে এক্সের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এখনও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে সেই স্ট্যাটাসটা যে আসলে তারা দেয়নি বা হ্যাকড হয়েছে। কারণ হ্যাকড হওয়ার জন্য বারবার আমরা অনেকেই শুধু দুটো জিনিস চেয়েছিলাম, যে তার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে কেউ তার কাছে তার মোবাইলে এবং তার ইমেইলে যে একটা মেসেজ আসবে যে তোমার এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে চাচ্ছে, এটা তুমি কিনে এই শুধুই মেসেজ দুইটা দেখা। সেটা কিন্তু এখনও দেখাতে পারেনি। মাঝখান থেকে কি করেছে, এই যেই প্রশ্নটা আনলেন যে একজন সরকারি কর্মকর্তা নবম গ্রেডের সহকারী কম্পিউটার প্রোগ্রামার বা কি এরকম, মানে তার সার্ভিস লেন্থ 32 বছরের শেষ বছর চলছে এবং এইখানে তাকে বলি দেয়া হলো শুধুমাত্র জামায়াতের ওই ইজ্জতহানি কমানোর জন্য। কারণ কি, এখন বলিটা দুই পক্ষ থেকে দিয়েছে আমার ধারণা। এক হলো গিয়ে ওই যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে, এখন জামিন হচ্ছে ঠিক আছে, অ্যারেস্টটা কেন করা হলো? তার বিরুদ্ধে তদন্ত ছাড়া একজন সরকারি কর্মকর্তারে কোনো প্রমাণ ছাড়া অ্যারেস্টই তো করতে পারে না। অ্যারেস্ট নিয়েই তো ডিবির মধ্যে দুই ভাগ হয়েছে বলে সংবাদ মাধ্যমে এসছে এবং ডিবি প্রধান প্রেশার ক্রিয়েট করে তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে অ্যারেস্ট করিয়েছেন, সেই কথা সংবাদ মাধ্যমে আসছে। এটা তো আমরা বলছি না, সংবাদ মাধ্যম বলছে। এবং যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছিল, যাকে অভিযুক্ত করা হয়েছিল, সেও নাকি জামাত সমর্থিত। অর্থাৎ জামাত সমর্থিত একজন লোক, তিনি স্যাক্রিফাইস করলেন নিজেকে তার দলের বা তার আমির সমর্থিত আমিরকে ইজ্জত রক্ষার জন্য। আবার ডিবিএতে ইনভলভ হলো, তাকে গ্রেপ্তার দেখিয়ে এটাকে মিনিমাইজ করার জন্য। এত নাটক তো দরকার ছিল না ভাই। ওই যে বললাম, ওই দুইটা জিনিস শুধু দেখান যে আপনি বলছেন সরকারি একটা সংস্থা জামাতে ড্যামেজ কন্ট্রোলের জন্য কাজ করেছে, সরকারি একটা সংস্থার কোনো একটা বিশেষ কর্নার। আচ্ছা, এই অভিযোগটা আমি করছি না, আমি করতে বাধ্য হচ্ছি সংবাদ মাধ্যমে, জাতীয় সংবাদ মাধ্যমে যে সকল সেগুলোর উপর ভিত্তি করে, সেগুলোর উপর ভিত্তি করে। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। যোগ করে দেই, তারা দেখেন ইস্তেহার নিয়ে আর একটা ড্যামেজ করেছে। ইস্তেহারে দুইটা জিনিস করেছে। এক হইল তারা একজনও নারী প্রার্থী দেয়নি, আবার ইস্তেহারে বলছে পর্যাপ্ত সংখ্যক নারী মন্ত্রী বানানো হবে। যখন দেখছি যে ওইখানে সমস্যা করেছে, একজন নারীকে আপনি যোগ্য মনে করেন না প্রার্থী করার জন্য, তা আপনি যদি টেকনোক্র্যাট কোটায় 6%ও দেন, 30 জনে পাবে 3 জন, 60 জন হলে 6 জন, সবই নারী দিবেন, তাহলে সেই যোগ্য নারী কারা? তাদের কেন প্রার্থী করলো না? দ্বিতীয় ব্লান্ডার যেটা পরে নিশ্চয়ই একটু বিস্তারিত আমি বলতে চাই, যে তাদের ইস্তেহারে পড়ার জন্য একটা রুচি দরকার, আস্থা তৈরি হওয়া দরকার না? আমি সেই আলোচনাতে যাব। সেই ছবিগুলা পর্যন্ত তারা নিজস্ব কালচার, নিজের দেশ, নিশ্চয়ই সেটা চুলচেরা বিশ্লেষণ হবে, রাখলো না, একই সাথে অন্য উদ্দেশ্য আছে।